স্বাগতম বন্ধুরা, আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুলের নতুন একটি পর্বে। আমাকে বিভিন্ন সময় অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে ইউটিউবার হব বা ইউটিউব থেকে আসলে কিভাবে টাকা ইনকাম করতে হয়। তো সে আঙ্গিকেই বন্ধুরা এই ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা থেকে কিভাবে ইউটিউবে কাজ করবেন বা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে হয় সে সম্পর্কিত কিছু টিপস বা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলেন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা, ইউটিউবে কাজ করতে হলে আপনাকে কিছু কিছু বিষয়ে পূর্বেই নির্দিষ্ট করে নিতে হবে। যেমন আপনি কি কি বিষয়ে ভিডিও তৈরি করবেন, তারপর হচ্ছে ভিডিও শ্যুট করা, ভিডিও এডিটিং করা, তারপর হচ্ছে ভিডিও আপলোড করা পর্যন্ত এন্টায়ার যে প্রসেসটি রয়েছে এই বিষয়ে আপনি কতটুকু সময় দিতে পারবেন, তারপর হচ্ছে ভিডিও এডিটিংয়ে আপনার অভিজ্ঞতা কেমন, তারপর ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে এই বিষয়গুলি আপনি কতটুকু আয়ত্ত করতে পারবেন ইত্যাদি বিষয়গুলি আপনাকে কিন্তু পূর্বেই নির্ধারণ করে নিতে হবে। আপনার ভিডিও নির্মাণের বিষয় বা কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুবই সতর্ক হতে হবে। আপনি যে বিষয়ে ভালো অভিজ্ঞ বা আপনার দক্ষতা রয়েছে সেই বিষয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ইউটিউবে বর্তমানে সব ধরনের কন্টেন্টেই প্রচুর পরিমাণে অডিয়েন্স রয়েছে। অন্যের দেখাদেখি ফুড ব্লগিং বা ট্রাভেল ব্লগিং করলে আপনি কিন্তু ভালো করতে পারবেন না। আপনার যে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে আপনি সেই বিষয়ে ভিডিও তৈরি করবেন। আপনি যে কন্টেন্ট নিয়েই কাজ করেন না কেন আপনি অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় আপনি হয়তো বা ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে নিজের স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করবেন এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ইউটিউবে কিন্তু বর্তমানে কোয়ালিটিফুল ভিডিওর অভাব নেই, এজন্য অডিয়েন্স যদি কোনো ভালো কোয়ালিটির ভিডিও দেখে তাহলে কিন্তু সে আপনার ভিডিও স্কিপ করে কোয়ালিটিফুল ভিডিওর দিকেই ফোকাস করবে। ভালো কন্টেন্ট এবং ভালো ভিডিওর পাশাপাশি ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে জানাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে কখন ভিডিও আপলোড করলে আপনার অডিয়েন্সের রিচ ভালো হয়, আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও পছন্দ করে, তারপর হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ব্যবহার করা, নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করা ইত্যাদি বিষয়গুলি কিন্তু আপনাকে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেখান থেকে রিসার্চ করেই আপনাকে বের করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। এছাড়াও বন্ধুরা, প্রথম অবস্থায় কিন্তু আপনার চ্যানেলে বেশি অডিয়েন্স থাকবে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানটাতে আপনার ভিডিওর মার্কেটিং করে আপনার চ্যানেলের অডিয়েন্স কিন্তু আপনাকে বাড়াতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। তো বন্ধুরা, ইউটিউব সম্পর্কে এরকম বিভিন্ন টিপস এবং ট্রিক্স পেতে চাইলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম বিভিন্ন আপডেটেড ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।